গাজা সিটি সম্পূর্ণ দখল নেয়ার উদ্দেশ্যে হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবার আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরিন জানান, গাজা সিটির দখল নেয়ার জন্য তাদের মহাপরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে। এর মধ্যে ইসরায়েলি সেনারা গাজা সিটির আশেপাশের অনেক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে তা বাস্তবায়নে 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দেন। এদিকে নতুন এক জরিপ অনুযায়ী 58% আমেরিকান মনে করেন জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশের উচিত প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া। বুধবার গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ কয়েকটি এলাকায় অভিযানের সিদ্ধান্ত অনুমোদন করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। এই সামরিক অভিযান পরিচালনার জন্য আগামী কয়েক সপ্তাহে 60,000 রিজার্ভ সেনা ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, গাজা সিটি ঘিরে পরিকল্পিত প্রথম ধাপের হামলা শুরু করেছে তারা। এরই মধ্যে ইসরায়েলি সেনারা গাজা সিটির আশপাশের অনেক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেন তিনি। আমরা গাজা সিটিতে প্রাথমিক অভিযান এবং আক্রমণের প্রথম ধাপ শুরু করেছি। ইতিমধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা সিটির উপকণ্ঠ দখল করেছে। এছাড়া গাজা সিটি অধিগ্রহণের প্রাথমিক পরিকল্পনায় স্বাক্ষর করেছে আইডিএফ। পাশাপাশি গাজা দখলের নীতিতে সম্মতি জানায় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভাও। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত 64 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের মধ্যে 19 জন ত্রাণ নিতে এসেছিলেন। এছাড়া গাজা সিটির দক্ষিণে খান ইউনিসের কাছের একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 15 জনের বেশি হামাস সদস্যের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে বন্দুক ও ক্ষেপণাস্ত্র হামলা সংঘটিত হয়। এতে 3 জন আহত হন বলে জানায় আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে হামাসের আল কাসাম ব্রিগেড। অন্যদিকে গত বছরের 21 নভেম্বর লন্ডনে আয়োজিত এক কনসার্টে লেবানিজ মিলিশিয়া হিজবুল্লাহর হলুদ পতাকা উড়িয়ে সমর্থন জানানোর অভিযোগে লিয়াম হান্নাইত বা মো চারা নামে পরিচিত এক র্যাপার আটক হন। তবে বুধবার লন্ডনের একটি আদালত থেকে বেরিয়ে আইরিশ এই হিপ হপ গায়ক বলেন, প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ডের আসল গল্প থেকে মনোযোগ সরিয়ে নেয়ার জন্যই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের এই অভিযোগ আনা হয়। We know, unfortunately, this story will end up in the media today, while Israel commits genocide at the same time. So everybody, continue to speak about Palestine. এদিকে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের চালানো এক জরিপে জানা যায়, 58% আমেরিকান মনে করেন জাতিসংঘের প্রত্যেকটি সদস্য দেশের উচিত প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।